টু আওয়ার চ্যানেল কোডার অ্যান্ড অ্যাকোট্যাক্স। বন্ধুরা, আজকে এই ভিডিওতে টেক্সট ক্যাটাগরির ফাংশন দিয়ে আমি যে ফর্মুলাটা আজকে ইউজ করব, ইটস আ অ্যামেজিং ফর্মুলা। আপনি ইউটিউব খোঁজ করলে খুব বেশি এই ধরনের কম্প্যাক্ট একই সাথে এক্সট্র্যাক্ট টেক্সট এবং এক্সট্র্যাক্ট নাম্বার একই সাথে পাবেন না হয়তো খুঁজে। যাই হোক, তো এই ভিডিওটা আপনারা খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি একটা একটা করে ফাংশন ইউজ করব, একটা একটা করে বোঝাবো। এবং এটাও বলে রাখি, ভিডিওটা একটু লম্বা হতে পারে, আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে যদি শিখতে চান। তো ভিডিও দেরি না করে ভিডিও শুরু করছি আমি। তো এখানে একটা দেখতে পাচ্ছি, এটা একটা টেক্সট স্ট্রিং, ঠিক আছে। এই টেক্সট স্ট্রিং এর মধ্যে দেখুন ক্যারেক্টার আছে, নাম্বার আছে, আবার কিছু স্পেশাল ক্যারেক্টারও আছে, যেমন পার্সেন্টেজ, এক্সপোনেনশিয়াল সাইন, টিল্ড, এই ধরনের কিছু আমার স্পেশাল ক্যারেক্টারও আছে, নাম্বারও আছে এবং টেক্সটও আছে। এবং এর আগে আমরা যারা যদি টেক্সট ফাংশন ইউজ করে থাকি, লেফট রাইট মিড, সেখানে আমরা বিভিন্ন ডেলিমিটার দেখেছিলাম, হয় স্পেস থাকবে, না হলে কমা থাকবে, একটা কমন ডেলিমিটার দেখেছিলাম। কিন্তু এখানে সবচেয়ে সমস্যার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে এখানে কোনো ডেলিমিটার নেই, কোনো ডেলিমিটার নেই। এখান থেকে আমি যদি টেক্সটকে এক্সট্রাক্ট করতে চাই, এক্সেপ্ট স্পেশাল ক্যারেক্টার অ্যান্ড নাম্বার, এক্সট্রাক্ট নাম্বার, আমি শুধু নাম্বারকে এক্সট্রাক্ট করব টেক্সট এবং স্পেশাল ক্যারেক্টারকে বাদ দিয়ে, তাহলে কিভাবে করব? ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি কি করে টেক্সটকে এক্সট্রাক্ট করব। ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি নিশ্চয়ই বুঝতে পারবেন। আমি একটা একটা করে ফাংশন আপনাদের ইউজ করব, তার ইউটিলিটি কি সেটাও বোঝাবো। ফার্স্ট যেটা করতে হবে আমার, যে এইগুলোকে, এখানে যা যা টেক্সট আছে, যা যা স্পেশাল ক্যারেক্টার আছে, যা যা নাম্বার আছে, এগুলোকে আমি মাল্টিপল রোয়ে নিয়ে চলে আসবো। এটা তো একটা সেলের মধ্যে আছে, একটা সেলের মধ্যে থাকলে আমি তাকে এক্সট্র্যাক্ট করতে পারবো না। তো আমি এক্সট্র্যাক্ট করতে হলে ফার্স্ট কাজই আমার হচ্ছে যে এগুলোকে আমাকে মাল্টিপল রোয়ে ভেঙে দিতে হবে। তা এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে মাল্টিপল রোয়ে কেন ভাঙবো, কেন মাল্টিপল কলমে কেন ভাঙতে পারবো না? মাল্টিপল কলমেও ভাঙতে পারবো, বাট মাল্টিপল কলমে ভাঙলে হবে কি, এটা অনেকটা লম্বা হয়ে যাবে ব্যাপারটা। যার জন্যে আমরা মাল্টিপল কলমে ভাঙবো না, আমরা মাল্টিপল রোয়ে ভাঙবো, আমাদের কাজটা সুবিধা হবে করতে। তো ফার্স্ট এইটা করতে হলে যে ফাংশন দুটো ইউজ করব আমরা এক্সেলে, প্রথম ফাংশন হচ্ছে রো। রোতে ভাঙবো, আমি পরপর রোয়ে নিয়ে আসবো। প্রত্যেকটা অ্যালফাবেট, প্রত্যেকটা নাম্বার, প্রত্যেকটা স্পেশাল ক্যারেক্টার আমার পরপর পরপর রোয়ে চলে আসবে। এবার সেটা কি করে করব? ফার্স্ট ইউজ করবো আমি রো, রোয়েতে নিয়ে আসবো বলে রো ফাংশন ইউজ করলাম। এবার ইউজ করব ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট ইনডাইরেক্ট হচ্ছে একটা ফাংশন। ইনডাইরেক্ট ফাংশনটা নিয়ে আমি আমার যে কোর প্লেলিস্ট আছে সেখানে ইন ডিটেল আলোচনা করব। এখানে এই ফাংশনটা নিয়ে খুব বেশি আমি যাব না আলোচনা, কেন অনেকটা বড় একটা ফাংশন বোঝানোর জন্য আর কি। তো যাই হোক, তো ইনডাইরেক্ট ফাংশনের মাধ্যমে আমি একটা রেঞ্জ তৈরি করব। একটা রেঞ্জ তৈরি করব, একটা রেফারেন্স টেক্সটের মধ্যে আমি একটা রেঞ্জকে দেবো। কি রেঞ্জ দেবো? আমি দিলাম 1। রেঞ্জ দিতে হলে অলওয়েজ কোলন ইউজ করতে হয়। 1 দিলাম। এবার দিলাম অ্যাম্পারস্যান্ড। অ্যাম্পারস্যান্ড দিয়ে আমি কি করব, লেন, এই ফাংশনটা ইউজ করব। লেন মানে লেন্থ, আমি এইটার লেন্থ নিয়ে নেব। মানে 1 থেকে শুরু করে এর এই যে পার্টিকুলার টেক্সট স্ট্রিংটা যতটা লেন্থ, ততগুলো রোয়ে নাম, মানে আপনার নাম্বারগুলোকে, টেক্সটগুলোকে এবং স্পেশাল ক্যারেক্টারগুলোকে নিয়ে চলে আসবে। ঠিক আছে, এবার ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার কি হলো আমি ইন্টারমিডিয়েট দেখব। দেখুন এখানে টোটাল 26টা রোয়ে ভেঙেছে। মানে এখান থেকে যদি আপনি কাউন্ট করেন, 1 2 3 4 করে, দেখবেন 26টা অ্যালফাবেট, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার মিলে 26টাই হবে। সেই জন্য এটা 26টা রোয়ে ভেঙে দিয়েছে। এইবার কি করব, আমি এই 26টা রো থেকে আমি 1 থেকে 26 অবধি পেয়ে গেলাম, আমার কাজ অনেকটাই এগিয়ে গেল।
এবার নেক্সট কাজ হচ্ছে আমার এই 26টার রোয়ে এখানে তো 1 2 3 4 করে আছে, কিন্তু 26টার রোয়ে কোন রোয়ে কি আছে সেই অ্যালফাবেটটাকে বা সেই স্পেশাল ক্যারেক্টারটাকে বা সেই নাম্বারটাকে তোলার জন্য আমাকে ইউজ করতে হবে মিট ফাংশন। আমাকে কি ইউজ করতে হবে? মিট ফাংশন। তো এইগুলো করার আগে যেটা মেন মিট ফাংশনটা আপনাকে একটু জেনে নিতে হবে। ঠিক আছে, এখানে মিট ফাংশন নিয়ে আমি খুব বেশি আলোচনা করব না। তো ফার্স্ট মিট ফাংশন ইউজ করতে হবে। মিট কি করবে? মিট দেখুন প্যারামিটার, ফার্স্ট প্যারামিটার হচ্ছে টেক্সট, আমার টেক্সট হচ্ছে এইটা, কমা স্টার্ট নাম্বার। স্টার্ট নাম্বার আমি এটাই রাখলাম, রেখে কমা দিলাম, দিয়ে নাম্বার অফ ক্যারেক্টার্স আমি একটা করে ক্যারেক্টার তুলবো, একটা, তাই 1 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার মারলাম। দেখুন কি হলো, প্রত্যেকটা অ্যালফাবেট, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার প্রত্যেকটা রোয়ে রোয়ে চলে এসছে। ঠিক আছে, ফার্স্ট রোয়ে সি, সেকেন্ড রোয়ে ও। আমার কাজ একটু অনেকটাই এগিয়ে গেল, প্রায় 50% কাজ আমার এগিয়ে গেল। নেক্সট কাজ হচ্ছে যে আমার এবার এখান থেকে আমি কি করব? টেক্সটটাকে আমায় এক্সট্রাক্ট করতে হবে। টেক্সটটাকে এক্সট্রাক্ট করার জন্য যেটা করতে হবে যে আমি যদি এখানে মাল্টিপ্লাই 1 দিই, এইটার শেষে মাল্টিপ্লাই 1 দিই, তাহলে কি হবে দেখুন, ঠিক যেখানে যেখানে ক্যারেক্টার আছে, সেখানে সেখানে ভ্যালু এরর দিয়ে দিয়েছে। আর যেখানে যেখানে নাম্বার আছে, দেখুন যেখানে যেখানে নাম্বার আছে সেখানে সেখানে নাম্বারগুলোকে দিয়ে দিয়েছে। এইবার আমার নেক্সট কাজ হচ্ছে যে আমি এখানে আর একটা ফাংশন চালাবো, ইজ এরর। এখানে ইফ দিলাম, ফার্স্ট ইফ মানে যদি ইজ এরর হয়, যদি এরর থাকে, তাহলে এটা হচ্ছে আমার ইজ এররের প্যারামিটার কি আছে? ভ্যালু, ইজ এররের ভ্যালু। যদি ইজ এরর হয়, কমা, যদি ইজ এরর হয় লজিক্যাল টেস্ট, এটা হচ্ছে আমার কি হলো? লজিক্যাল টেস্ট, কমা ভ্যালু ইফ ট্রু। তাহলে ভ্যালুটা কি হবে? ভ্যালুটা হবে হচ্ছে আমার এইটা, ভ্যালুটা হবে আমার এইটা। কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল ভি করে দিলাম, মানে আমি এই মাল্টিপ্লাই 1-এর আগে পর্যন্ত নিলাম। ঠিক আছে, আর যদি ভ্যালু ইফ ট্রু হয়, তাহলে কি হবে? আমার এই ভ্যালুটাই চলে আসবে। আর যদি ভ্যালু এরর না থাকে, তাহলে কি হবে? আমার মানে ফলস যদি হয়, তাহলে মানে ট্রু হলে হচ্ছে আমার কি হবে? ওই ভ্যালুটাই চলে আসবে, আর ফলস হলে আমার নাল করে দেবে। ওকে, এবার আমি ব্র্যাকেটটাকে ক্লোজ করছি, ক্লোজ করে এন্টার মারছি। দেখুন কি হলো, পার্টিকুলার নাম্বারগুলোকে সরিয়ে দিয়ে টেক্সট এবং আমার স্পেশাল ক্যারেক্টারগুলো শুধু পড়ে আছে। দেখুন, অ্যামেজিং ফর্মুলা। দেখুন এখানে তাহলে ইজ এরর ফাংশনটার কাজ কি হলো? ইজ এরর কি করলো? যদি ট্রু হয়, যদি প্রত্যেকটা ফাংশন ডিবাগ করে করে দেখতে হবে। দেখুন যদি ট্রু হয়, তাহলে এই ভ্যালুটাই নিয়ে চলে আসবে, এই পর্যন্ত ভ্যালু নিয়ে চলে আসবেন। এই পর্যন্ত ভ্যালু কি আছে দেখুন, এটাকে যদি আমি F9 করে আমি ইভ্যালুয়েট করি, তাহলে কি দেখাবে? আমার এইখানে যা যা আছে সেইগুলোকে দেখাবে। এখানে যা যা আছে, যেটা রোয়ে ভেঙেছিলাম প্রথমে, ওই ভ্যালুগুলিই দেখাবে। আর যদি মানে ফলস হয়, যদি ফলস হয়, তার মানে তার আগে কি দেখেছিলাম? ভ্যালু এররগুলো দেখেছিলাম। যদি ফলস হয়, তাহলে আমার নাল হয়ে যাবে। তাহলে তাতে করে কি হলো দেখুন, এখানে আমি টেক্সটগুলোকে আমি বার করে নিলাম আলাদা করে, টেক্সট এবং স্পেশাল ক্যারেক্টারগুলোকে। এবার নেক্সট কাজ হচ্ছে আমার স্পেশাল ক্যারেক্টারগুলো সরাতে হবে। তার কারণ আমি শুধু অ্যালফাবেটকে আমি এক্সট্রাক্ট করব। আমি পার্সেন্টেজ বা আপনার টিল্ড সাইন বা এক্সপোনেনশিয়াল সাইন, এগুলোকে এক্সট্রাক্ট করবো না, আমি পার্টিকুলার অ্যালফাবেটগুলোকে এক্সট্রাক্ট করবো। সেটা করতে হলে কি করতে হবে দেখুন, সেটা করতে হলে এর আগে একটা ফাংশন লাগাবো আমি, সাবস্টিটিউট কি বলছে আমার? টেক্সট। সাবস্টিটিউটের টেক্সট হচ্ছে এইটাই, এই টোটালটা হচ্ছে টেক্সট, কমা
ওল্ড টেক্সট, আমি কোনটাকে রিপ্লেস করতে চাইছি? আমি পার্সেন্টেজকে রিপ্লেস করতে চাইছি ফার্স্ট। আমি রিপ্লেস করে কি করতে চাইছি? নাল, কিছু না। কি করতে চাইছি? কিচ্ছু করতে চাইছি না, ফাঁকা, মানে ব্ল্যাঙ্ক করে দেবে, নাল করে দেবে। ঠিক আছে, এটা একটা সাবস্টিটিউট ফাংশন হয়ে গেল। তার মানে একটা স্পেশাল ক্যারেক্টার আমার চলে গেল। নেক্সট এর বাইরে আর একটা সাবস্টিটিউট লাগাবো। সাবস্টিটিউটের টেক্সট এটাই হবে, কমা। নেক্সট স্পেশাল ক্যারেক্টার কি আছে আমার? টিল্ড সাইন আছে, টিল্ড। টিলটাকে আমি রিপ্লেস করব, কি দিয়ে রিপ্লেস করব? নাল, কিছু দেবো না। এটা আর একটা সাবস্টিটিউট হয়ে গেল, মানে দুটো আমার স্পেশাল ক্যারেক্টার আমার চলে গেল। আর একটা স্পেশাল ক্যারেক্টার আছে দেখুন এর মধ্যে, এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়ালটাকে এবার আমাকে রিপ্লেস করতে হবে, আবার একটা সাবস্টিটিউট চালাবো। আবার টেক্সট আমার এটাই হয়ে গেল, কমা। আর একটা সাবস্টিটিউট কি আমি রিপ্লেস করব? আমি এক্সপোনেনশিয়ালকে রিপ্লেস করব, কি দিয়ে করব? আমি নাল, কিছু না, ফাঁকা। সাবস্টিটিউট ক্লোজ হয়ে গেল। কি দাঁড়ালো দেখুন, এখানে প্রত্যেকটা দেখুন আমার নাম্বারগুলো চলে গেছে, আমার স্পেশাল ক্যারেক্টারও চলে গেছে, শুধু পড়ে আছে আমার অ্যালফাবেট। এবার আমি কি করব? এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে আমাকে এটাকে এক জায়গায় নিয়ে চলে আসতে হবে, একটা সেলের মধ্যে নিয়ে চলে আসতে হবে। তার জন্য আর একটা ফাংশন ইউজ করব, দ্যাট ইজ টেক্সট জয়েন। টেক্সট জয়েন, টেক্সট জয়েনের ডেলিমিটার। ডেলিমিটার কি দিলাম? নাল, কিছু না। ডেলিমিটার কি দিলাম? নাল, কমা। ইগনোর এমটি সেল, এই যে সেলগুলো এমটি আছে না, খালি খালি সেলগুলো আছে, এটাকে আমি ইগনোর করব, তাই এটাকে ট্রু করতে হবে, কমা। এবার ব্র্যাকেট, এখানে টেক্সট জয়েনের ব্র্যাকেটটা লাস্টে ক্লোজ করে দেবো, আমার কাজ শেষ। দেখুন এখানে টেক্সট এক্সট্র্যাক্ট হয়ে গেল, শুধু টেক্সট বা অ্যালফাবেট এক্সট্র্যাক্ট করে নিয়ে চলে এলাম। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে এক্সট্র্যাক্ট নাম্বার। এক্সট্র্যাক্ট নাম্বারটা এক্সট্র্যাক্ট টেক্সটের থেকে অনেকটাই সোজা। আমি একই জিনিস ইউজ করব, রো, তার ভেতরে ইউজ করব ইনডাইরেক্ট। এটা কেন করলাম সেটা আমি এক্সট্রা টেক্সট যখন করেছি বলে দিয়েছি, এখানে আলাদা করে কিছু বলবো না আমি কেন করছি এটা। এগুলো সব একই জিনিস, এখানে একই ফর্মুলা লিখছি, শুধু সামান্য কিছু চেঞ্জ হবে এখানে, অতটা এখানে লেখার দরকার নেই। দেখুন একই জিনিস করেছি, এর আগেরটায় যেটা করেছি একই জিনিস করলাম। নেক্সট এখানে কি করব? মিড চালাবো, এই পর্যন্ত সব এক। মিড টেক্সট হচ্ছে আমার এইটা, কমা, স্টার্ট নাম্বার আমার এইটা, কমা, আমি একটা করে ক্যারেক্টার তুলব, প্রেস করে দিলাম, চলে এলো। এবার একই জিনিস আমি এখানে কি করলাম? মাল্টিপ্লাই 1 করে দিলাম। দেখুন যেগুলো নাম্বার সেগুলো নাম্বারগুলোকে নিয়ে নিয়েছে, আর যেগুলো ক্যারেক্টার বা স্পেশাল ক্যারেক্টার বা অ্যালফাবেট সেগুলোকে এরর দিয়ে দিয়েছে। এবার এবার এর বাইরে একটা আমি ফাংশন চালাবো, ইফ এরর। যদি এরর হয় তাহলে কি হবে? নাল। যদি এরর আসে তাহলে কি হবে? নাল করে দেবে। দেখুন যেখানে যেখানে এরর ছিল সব ফাঁকা হয়ে গেছে, ব্ল্যাঙ্ক সেল হয়ে গেছে। এবার কিছু না, আগের মতনই জাস্ট টেক্সট জয়েন ইউজ করব। টেক্সট জয়েন, ডেলিমিটার কিছু না, নাল রাখবো, কমা। ইগনোর এমটি সেল বলে দিলাম আগেই, যে যেগুলো ফাঁকা সেল আছে সেগুলো ইগনোর করার জন্য এটাকে ট্রু করব অলওয়েজ, কমা, ব্র্যাকেট ক্লোজ করব। দেখুন নাম্বারটাকেও আমি এখানে যে কটা নাম্বার আছে নাম্বারগুলোকে এক্সট্রাক্ট করে নিয়ে আলাদা করে চলে এলাম, আমি টেক্সটটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আলাদা করে চলে এলাম। তো ভিডিওটা খুব ভালো করে দেখুন, প্রত্যেকটা ফর্মুলা বোঝার চেষ্টা করুন। এবং এর আগে ভিডিওতে আমি বলেছি যে যদি ফর্মুলা ডিবাগ করতে অসুবিধা হয়, কিবোর্ড থেকে একটা শর্টকাট কি আছে, অল্ট প্লাস TUF, অল্ট টাফ, এইটা দিয়ে আপনারা ডিবাগ করে করে আস্তে 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 ফর্মুলাগুলো বোঝার চেষ্টা করুন, নিশ্চয়ই বুঝতে পারবেন আশা করি। খুব ভালো করে ভিডিওটা দেখুন, এবং খুব এটা দরকারি ভিডিও এটা একটা, যদিও এর অনেক প্রসেস আছে করার। আমরা পাওয়ার কোয়েরি দিয়েও খুব সহজে করতে পারি, কিন্তু ফর্মুলা হচ্ছে ডায়নামিক খুবই। হ্যাঁ, তো এখানে আমি যা কিছু লিখবো ড্র্যাগ করে দিই, অটোমেটিক ও সেটা নিয়ে নেবে। ঠিক আছে, তো ফর্মুলা হচ্ছে ডায়নামিক অলওয়েজ, আমরা ফর্মুলাটাই বেশি ইউজ করব। হ্যাঁ, তো ভালো করে ভিডিওটা দেখুন এবং
যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব একটু করে দিন প্লিজ আপনারা। তো এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট আরও অনেক ভিডিও আমি আনবো, আপনারা দেখতে থাকুন। ওকে, থ্যাংক ইউ।